বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো যাই হোক, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম পরে পরোটা বানিয়ে নিলাম। তো এটা হচ্ছে গতকালকেরই ভিডিও। গতকালকে তো বাচ্চাদের টিফিন দেওয়ার ঝামেলা ছিল না। এই ঝামেলাটা থাকলে অনেকটা টেনশন লাগে। তো কী দিব বাচ্চাদেরকে, কী দিব না, এটাই মাথার ভিতর ঘুরপাক খায়। আর বাচ্চারাও কিন্তু এটা সেটা খেতেও চায় না। মানে যেটা ওদের পছন্দের খাবার সেটাই দিতে হয়। তো সেটা না দিলে কিন্তু খাবে না, টিফিন আবার নিয়ে আসবে। পুরো সপ্তাহে মিলে আপনাদের ভাইয়েরা একদিন ছুটি পায়, সেটা হচ্ছে শুক্রবার। তো শুক্রবার, গতকালকে শুক্রবার আর কি, সেদিনও ছুটি ছিল না। তো ওনাদের দুইজনের নাকি কাজ ছিল, ওরা দুইজনে দুই দিকে চলে গেছে। অফ ক্যামেরায় ছেলে মেয়েদেরকে নিয়ে নাস্তাটা করে নিলাম। আপনাদের ভাইয়েরা তো চলে গেছে, তো ওরা কিন্তু নাস্তা করে নাই। তো যাই হোক, বাহিরে ওরা দুইজনে খেয়ে নেবে। তো এখন রান্না বান্নার কাজ শুরু করব। এখানে কিছু গরুর মাংস আছে। এই কিছুক্ষণ হচ্ছে একটা ভাইয়া দিয়ে গেছে আর কি, ওনার থেকে প্রায় সময় কিন্তু মাংস নেই। তো এগুলো ফ্রিজে রেখে দিব, এখন রান্না করবো না। দুই ভাগ করে এগুলা পলিথিনের খিস বেঁধে রেখে দিলাম গরুর মাংসগুলা। তো দুই ভাগ কিন্তু দুই বেলার জন্য রান্না করব। তো এদিকে আপনাদের ভাইয়া কিছু কাঁচামরিচ নিয়েছে, অনেকগুলো কাঁচামরিচ নিয়েছে। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন আমার বাসরে যেগুলো আছে আর কি, সেগুলো খাওয়া হয়নি। তার ভিতরে আবার আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো প্রায় কয়েকটা কাঁচামরিচ নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলে দিলাম। আর একটু ভিজা ভিজা ছিল, এগুলো একটু পাকা নিচে দিচ্ছে আর কি, যাতে বাতাসে পানিটা টেনে নেয়। সুতির কাপড় দিয়েও ভালো করে মুছে নিলাম। অফ ক্যামেরায় বেগুনটা আমি কেটে নিলাম। তো এখানে আমি একটা মাত্র বেগুন, অনেকটা বড় ছিল বেগুনটা। অল্প কিছু লটিয়া শুটকি নিয়েছি, সেগুলো পরিষ্কার করে দিয়ে দিলাম। লটিয়া শুটকি দিয়ে রান্না করলে অনেকটা মজা হয়। শাশুড়ি মা বাংলাদেশ থেকে পাঠাইছে শুটকিগুলো। তো যাই হোক, এদিকে বাতরে কিন্তু ব্লগ চলে আসছে। আমি এখন মাঠটা গেলে নেব বাতে। তো এদিকে রান্না করে নিচ্ছি কোরাল মাছ। গতকালকে আপনাদের ভাইয়া কিছু কোরাল মাছ নিয়েছে। উপর থেকে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিনা। যদি থেকে থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করতেছি। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তিনটা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রান্নাবান্না যেহেতু শেষ, চুলাটা একটু ভালো করে মুছে নিলাম ভিমে পানি দিয়ে। তো চুলাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। যেটাতে হাত দিব সেটা কিন্তু একদম চকচকে থাকবে, যেটাতে হাত দিব না সেটা নোংরা হয়ে থাকবে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করার পরে আর কি কিছু থালাবাটি হয়েছে, সেগুলো একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। কোনো মতো রান্না করে ঢুকতে পারলে হয়েছে, আর বের হওয়ার নাম নিঃশ্বাস থাকে না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে একটু রেস্ট করে চলে আসলাম টিউশনে ছেলেকে নিয়ে। ছেলের পড়া যেহেতু শেষ, তো নাদিয়া ভাবি নাস্তা নিয়ে আসছে। নাদিয়া ভাবির বাড়ি হচ্ছে সিলেটে, তো আমরা মাঝে মধ্যে সিলেটি ভাবি ডাকি। আমাদের কথা শুনে উনি কিন্তু হাসে। তো যাই হোক, একটা ভাবি আমাদের সবাইকে নুডলস বেড়ে দিচ্ছে। তো মাশাআল্লাহ, নুডলসগুলো কিন্তু অনেকটা মজা হয়েছে। আমরা মা ছেলে ভাবির বাসায় নুডলস আর চা খেলাম। তো আমরা যেহেতু খাইছি, আমাদের পেট তো ভরা। আমার ছেলে মেয়েদের জন্য, তারপর আমার যা ছেলে মেয়েদের জন্য, ওদের জন্য খাবার রেডি করে নিচ্ছি। তো ওরা কিন্তু টিউশনে আছে, এখনও কিন্তু টিউশন থেকে আসে নাই। তো যাই হোক, ওদের জন্য আমি খাবার রেডি করে নিচ্ছি। এখানে 2 পালির মতো আম কেটে নিচ্ছি, আমগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর কিছু কলা ছিল, কলাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো কোষাটা পেলে আর কি কলার, তো পরিষ্কার করে নিয়ে নিলাম। সেগুলো একটু ছোট ছোট করে কুচি করে কেটে নিলাম।
তারপর এখন কেটে নিব আনারটা কেটে নিয়ে আনারগুলো বের করে নিব। এই খাবারটা আপনারাও চাইলে বাসায় রেডি করতে পারবেন। তো এটাতে কিন্তু আম আর কলা দিলে হয়। আনারটা আমি এমনিতে দিচ্ছি, আনার দিলে আমার মনে হয় খেতে আরও বেশি ভালো লাগবে, তো সেই জন্য দিচ্ছি। আপনারা চাইলে আনার ছাড়াও খেতে পারবেন, আবার আনার দিয়েও খেতে পারবেন, যার যার রুচি মতো আর কি রেডি করবেন। তো এখানে বড় বাটিতে করে অল্প একটু সিরা আমি ভিজিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিছি। তো দিয়ে দিলাম 4 চামচের মতো মিল্ক পাউডার, অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিব চিনি। দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি। চিনিটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো দিবেন, আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকমই দিবেন। তো প্রথমে আমি কলাগুলা দিয়ে দিছি, এখন দিয়ে দিচ্ছি অল্প একটু আনার, তারপর দিয়ে দিলাম আমগুলা। এখন দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। ছিঁড়া দিয়ে আম কলা মাখাটা কিন্তু অনেকটা মজা হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন উপর থেকে অল্প একটু আনার দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। তো বাটিতে অল্প একটু বেড়ে নিলাম, খেয়ে দেখতেছি, মাশাআল্লাহ অনেকটা মজা হয়েছে, খেতে খুব ভালো লাগতেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।